হাইলাকান্দির রবীন্দ্র মেলা আর চলবে না রায় পরিবারের নিয়ন্ত্রণে। হাইলাকান্দির ডিএসএতেও আর চলবে না রাজনৈতিক প্রভাব। অভিভাবক মন্ত্রী হিসাবে প্রথমবার হাইলাকান্দি সফর মন্ত্রী কৌশিক রায়ের, এবং হাইলাকান্দি সফরে এই বৃহৎ ঘোষণা করেন মন্ত্রী কৌশিক রায়। হাইলাকান্দির রবীন্দ্র মেলায় আর থাকবে না রায় পরিবারের আধিপত্য। ডিএসএতে থাকবে না রাজনৈতিক বা পারিবারিক প্রভাব। অভিভাবক মন্ত্রী হওয়ার পর প্রথম সফরেই বড় ঘোষণা কৌশিক রায়ের। হাইলাকান্দিতে মেলা করতে হলে পৌরসভা মেলা করবে, হাইলাকান্দিতে বই মেলা করতে হলে পৌরসভা মেলা করবে। হাইলাকান্দিতে উন্নয়নের নতুন দিশা দেখাতে বদ্ধপরিকর রাজ্য সরকার, আর সেই বার্তা নিয়ে অভিভাবক মন্ত্রী হওয়ার পর প্রথমবার হাইলাকান্দি সফরে এলেন মন্ত্রী কৌশিক রায়। ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা আর কোনো ব্যক্তি বা পরিবারের নিয়ন্ত্রণে থাকবে না। এবার থেকে হাইলাকান্দি পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই মেলা। একই সঙ্গে হাইলাকান্দির ডিএসএর পরিচালন ব্যবস্থাতেও আসছে বড় পরিবর্তন। প্রকৃত ক্রীড়াবিদদের নেতৃত্বে রাজনৈতিক ও পারিবারিক প্রভাবমুক্তভাবেই পরিচালিত হবে ডিএসএ। খেলাধুলা এখানে উন্নত করতে হবে। খেলাধুলার মানে রাজনীতি চলবে না। খেলাধুলায় যদি উন্নয়ন চান, খেলাধুলা সেই পুরনো সিস্টেমকে পরিবর্তন করে নতুন মানুষ যারা খেলাধুলার প্রতি আকৃষ্ট আছেন, এরকম মানুষদেরকে নিয়ে খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে হাইলাকান্দিকে অসমের অন্যতম উন্নত জেলা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা এবং ডিএসএর পরিচালনা পরিবর্তনের এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। তবে কৌশিক রায়ের দাবি, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে এই পদক্ষেপ। এখন দেখবার বিষয় এই